এলিফ্যান্ট ফলস দেখতে এসেছি। আমি বুঝতে পারিনি, গাড়িতে ছিলাম তো, ঠান্ডা লাগছিল না মারাত্মক। তারপরে যখন নেমেছি গাড়ির থেকে আমি দেখছি মারাত্মক পরিমাণে ঠান্ডা। তারপরে বাধ্যতামূলক টুপিটা পরে নিয়েছি, কারণ আমি বেরিয়ে গেছি, টুপিটাই জাস্ট ক্যারি করেছিলাম পরে না যাই। হাওয়া দিচ্ছে তো, এত ঠান্ডা লাগছে, মারাত্মক ঠান্ডা লাগছে। ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব 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 ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। এখন বাজে হচ্ছে 9:30, 10টা অবধি ব্রেকফাস্টের টাইম। সানফান কিচ্ছু হয়নি কারুর, বাট ভাবলাম আগে গিয়ে ব্রেকফাস্টটা করে আসি, দেন স্নান করবো। কারণ না হলে ব্রেকফাস্টের টাইম যেহেতু 10টা পর্যন্ত, এখন না গেলে ব্রেকফাস্ট পাবো না। আর 12টার সময় চেক আউট আজকে, তো ভাবলাম একবারে ব্রেকফাস্টটা করে এসে দেন স্নান টান করে বেরিয়ে যাব। কারণ ব্রেকফাস্টটা আগের দিনও আমার সেম প্রবলেম হয়েছে। শোনা, ওঠো। আগের দিন ফোন নিতে হবে না, চলো খেয়ে আসবে, তারপর ফোন কে করবে? তো সুমন ফোন নিতে ভুলে গেছে, কালকে মুখার্জি ভুলে গেছে, আজকে সুমন ভুলে গেছে ফোন নিতে। তো সেটাই বলছিলাম যে হ্যাঁ, না এখন টুপি খুলবেই না ঠান্ডার মধ্যে, তুমি টুপি ঠান্ডার মধ্যে খুলবেই না। হ্যাঁ, এটার উপরে এইটা পর, তাও আচ্ছা। তো যেটা বলছিলাম যে এই জন্য আজকে, সেদিনকে যেহেতু আমার লেট হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে, ওর জন্য এখন যাব ফার্স্টে, নলে ওই পে করতে হবে ব্রেকফাস্টের জন্য। তাই ভাবলাম ফালতু ফালতু পে কেন করতে যাবো, অলরেডি যেহেতু ওর মধ্যে ইনক্লুড থাকে। তো ওর জন্য ভাবলাম যাই, গিয়ে আগে ব্রেকফাস্টটা করে নিই, দেন এসে স্নান টান করবো। কারণ সব কিছু লাগেজ ফাগেজ গোছানোই আছে। এসে জাস্ট ফটাফট রেডি হবো, স্নানটা করে সোনাকেও ফটাফট রেডি করাবো, তারপরে বেরিয়ে যাব। তো চলো, ব্লগটা দিনটা এখান থেকে স্টার্ট করছি। আজকে লাস্ট দিন ডুয়ার্সে, বাড়ি ফেরার পালা। মনটা খারাপ হচ্ছে, বাট বাড়ি যাওয়ার জন্য আনন্দও হচ্ছে। কারণ অনেকটা দিন, প্রায় 6-7টা দিন বাড়ির বাইরে রয়েছি। 6-7 দিন, আজকে হচ্ছে 5 দিন বাড়ির বাইরে রয়েছি। কালকে হবে না, আজকে 6 দিন, কালকে হবে 7 দিন, পরশু দিন হবে 8 দিন। চলো যাওয়া যাক আগে রেস্টুরেন্টে, দেন ওখানে গিয়ে কথা বলছি। আজকেও মনে হচ্ছে ব্রেকফাস্টে সেমই রয়েছে, ভেজ স্যান্ডউইচ, ব্রেড, ব্যানানাস, কিছু ফ্রুটস, আর এটা আছে সিমুই, আর এটাও তাই। এখানে আজকে পাস্তা, ভেজিটেবলস, নুডলস, আর এটা কি আছে, এটা আজকেও ভেজ মোমো আছে, আলু চপ আছে, পোহা আছে, আর ইসে আছে, পাও ভাজি আছে, আর এটা আছে সাম্বার, আর এটা হচ্ছে কি জানি বলে, বড়া না কিছু একটা সবজি, আর এই যে পুরি। ব্রেকফাস্টে আছে আমার পুরিস আর সবজি, আর এদিকে এনেছি একটু উপমা আর সসেস, আর এই কুকিজটা, আর সর্টেড ভেজিটেবলস, আর একটু ফ্রুটস, আর ডিটক্স যেটা একটা আছে ড্রিঙ্কস। অ্যাপেল জুস রয়েছে, আমি আর খাবো না অ্যাপেল জুস। আর এই যে সব এখন ব্রেকফাস্ট করছে। আমি ফটাফট ব্রেকফাস্টটা করে নিই, দেন রেডি হবো। খেয়ে টেয়ে গিয়ে ফটাফট রেডি হয়ে দেন বেরোতে হবে। কারণ একটা ওয়াটারফল, কালকে তো জাস্ট ওটাই দেখেছি, লেকটা। ওয়াটারফলটা এখনো দেখা হয়নি, ওয়াটারফলটা দেখবো। ব্রিজটা তো আর দেখা হবে না, নেক্সট টাইম আবার ট্রাই করা যাবে। ব্রেকফাস্ট করা কমপ্লিট, এবার যাবো। এতক্ষণ ওখানে গেছিলাম, মানে একটা জায়গায় সুমন বললো কি চলো ওখানটায় খুব সুন্দর জায়গাটা, ওখানে গেলাম। মানে ভিউটা সত্যিই সুন্দর, তাই তোমাদের সাথে ভাবলাম শেয়ার করে দিই। ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছে, এত সুন্দর ভিউটা, আর মারাত্মক ঠান্ডা। আমি তো ভেবেছিলাম যে নাইট ড্রেসটা পরা ছিলাম, ওটা পরে চলে আসবো। তারপরে সবাই বললো যে না ঠান্ডা লেগে যাবে, তারপরে হুডিটা ওপরে পরে আসলাম। যাই হোক চলো, আর ব্যাক ক্যামেরা করে তোমাদের একবার দেখিয়ে দিই ভিউটা। এইটার নাম হচ্ছে মালিকা ফরেস্ট। আউট হয়ে গেছে, এবার যাব হচ্ছে এখান থেকে একটা ওয়াটারফল আছে, যদি টাইম থাকে দেখি এখন কতক্ষণ টাইম দেখাচ্ছে, তাহলে একটা ওই ওয়াটারফলটা দেখাবো। এলিফ্যান্ট ওয়াটারফল মনে হয় নামটা, জানিও না। ওটা যদি মানে দুটো, অনেক তো ওয়াটারফল আছে। সুমন বলে এলিফ্যান্ট ওয়াটারফলটা সব থেকে বড়। এবার এলিফ্যান্ট ওয়াটারফলটাতে যাবে না কোথায় যাবে আমি এখনো জানি না, বাট একটা ওয়াটারফল দেখতে যাব, কাছাকাছি আছে। ওই ওয়াটারফলটা দেখে দেন বাড়ির দিকে রওনা। তো চলো বেরোনো যাক। এলিফ্যান্ট ফলস দেখতে এসেছি। আমি বুঝতে পারিনি, গাড়িতে ছিলাম তো, ঠান্ডা লাগছিল না মারাত্মক। তারপরে যখন নেমেছি গাড়ির থেকে আমি দেখছি মারাত্মক পরিমাণে ঠান্ডা। তারপরে বাধ্যতামূলক টুপিটা পরে নিয়েছি, কারণ আমি বেরিয়ে গেছি, টুপিটাই জাস্ট ক্যারি করেছিলাম পরে না যাই। হাওয়া দিচ্ছে তো, এত ঠান্ডা লাগছে, মারাত্মক ঠান্ডা লাগছে। তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে।
তিনটে ফলস আছে এখানে। একটা হচ্ছে সেকেন্ড ফলস, থার্ড ফ্লোর, ফার্স্ট ফলস। এইটা হচ্ছে ফার্স্ট ফলস। তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, এটা ফার্স্ট ফলস। আর একটা ফলস দেখতে, ওই ফলসটা কত নিচে, ওটা অনেকটা নিচে। সেকেন্ড ফলস যেটা রয়েছে না, ওটা অনেকটা নিচে রয়েছে। এ কত নিচে রে। চলো, আমার হাত থেকে এমনি আমার হাত ফাত কাঁপছে ঠান্ডায়, ফট করে ফোন পড়ে গেলেই আমার হয়ে গেল। এই ফোন আমি প্রায় 2020 সাল থেকে ইউজ করছি। ও ঠান্ডা। এই যে সেকেন্ড ফলস, এটা জলের কালারটা দেখেছিস ওদিকটা, অনেকটা ক্লিয়ার, কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার নয়। আর এই দিকটা হচ্ছে থার্ড ফলস, যেটা আমরা নামবো না, আমি তো নামছি না পার্সোনালি। এটা নামবে আর নিচে নামবে, সুমন নামবে এটার জন্য। তাই যাও, নেমে ওটা তুলে আসো, আবার উঠতে হবে সিঁড়ি দিয়ে। এটা কি স্টাইল দিয়ে, বাপরে বাপ, স্টাইল দেখ, ও কুঞ্চুরি স্টাইল দেখ। আই টুপি খুলবি না, টুপি খুলবি না, অ্যাটিটিউড দেখ, জাস্ট অ্যাটিটিউডটা দেখ। আর এটা হচ্ছে থার্ড ফলস, একই, তিনটে একই। সোনা টাকা, সোনা সোনা, ইচ্ছা করে। হ্যাঁ সেটাই। টুকটাক শপিং করলাম, পুটুটার জন্য না কিছু নেওয়া হয়নি, আমার দাদার মেয়েটার জন্য। ওর জন্য একটা মানে কিছু পাইনি অ্যাকচুয়ালি ওখানে, তো ওর জন্য আমি একটা ইসে নিলাম, ওই মাফলার আর টুপি সেট যেটা থাকে ওটা একটা নিলাম। আর আমার একটা দিদি আছে সুপর্ণাদি, ওর জন্য একটা স্টোল নিলাম। আর শঙ্করিতার জন্য নিলাম হচ্ছে একটা, ওর জন্য কিছু নিইনি, ওর জন্য একটা ওই স্কার্ফ নিলাম, স্কার্ফের মতো মানে মাফলার টাইপ স্কার্ফ, ওটা একটা নিলাম ওর জন্য। আমার জন্য কিছু কিনিনি, আমার জন্য তো শাড়ি কিনেছি একটা আমার জন্য আর আমার দেওরের বউয়ের জন্য। যাই হোক, চলো, সোনা ওখানে দোলনা চড়ছে, ও আসলেই দেন বেরোবো, বেরিয়ে একবারে হোটেলের দিকে, মানে কি যাই জায়গাটার নাম, ধূপগুড়ি নাকি ধূপগুড়ি, ধূপগুড়ি না ধূপগুড়ি। এখনো হোটেল বুক করা হয়নি, যেতে যেতে রাস্তা থেকে হোটেলটা বুক করে নেবো সবাই। লেকে আসলাম, उमियम लेक। ए उमियम लेक ना अमियम लेक, कौन सा लेक है? ওখানে নাকি খাবার দাবার আছে। कौन सा लेक है? এই লেকটার নাম কি আছে? আমিয়াম, আমিয়াম লেক। কি সুন্দর হাওয়া, তোমাদেরকে দেখাচ্ছি একবার ব্যাক ক্যামেরা করে, কি ভালো লাগছে এখানে না। গরমকালে এরকম লেক, আমার তো পার্সোনালি এরকম লেক ঠিক খুব ভালো লাগে, যেহেতু তো মানে যদি আমাদের ওখানে থাকতো তাহলে আমি কি করতাম, সন্ধ্যেবেলা হলেই এখানে মানে বেঞ্চ পাতা থাকলে এসে হাওয়া খেতাম আর গল্প করতাম আর খাবার খেতাম। তাহলে তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। একটা মোমো অর্ডার করলাম, আমি আর সোনা একটু খাবো। এখানে একটা খুব সুন্দর একটা ভ্যান রয়েছে, ভ্যানের মধ্যে সব রকম মানে খাবার টাবার পাওয়া যায়। এত ঠান্ডা দিচ্ছে, তো ওরা এখানে চা খাচ্ছে, তো আমি আর সুমন একটু মোমো, আমি আর সোনা একটু মোমো ট্রাই করছি। ভেবেছিলাম একবারে ডিনারটা করে নেবো এখান থেকে, চাউমিন মাউমিন পাওয়া যাচ্ছে, এগুলো করে খেয়ে দিয়ে তারপর যাবো ডিনার, সরি লাঞ্চ। লাঞ্চ এত ঠান্ডায় না আমার সব কিছু গুলিয়ে যায়।
লাঞ্চটা করে নেবো। যাই হোক আমি কথা বলতে বলতে আমি না খেয়ে নেবো, শোনো আবার ক্যামেরা ধরে আছে, পরে আবার রেগে যাবে। যাকে দেবে সারা দুপুর তো কিচ্ছু খাওয়া হয়নি, কারণ ওখানে বলেছিলাম ওদেরকে চলো চাউমিন খেয়ে নিই, লাঞ্চটা ওখানে করে নিই। এবার ওরা ওখানে খাইনি, এবার বেরিয়ে গেছি, বেরিয়ে যাওয়ার পর কোনো রেস্টুরেন্ট কিচ্ছু পাইনি। দেন আমরা যখন কামরূপ কামাখ্যায় পুজো দিতে গেছিলাম তখন যে হোটেলটাতে ছিলাম, ওই হোটেলটাতে ও একটা ইসে নিয়েছিল, মিউজিক সিস্টেম নিয়ে এসেছিলো, মানে ওই ব্লুটুথ স্পিকার নিয়ে এসেছিলো। তো ভুল করে কি করেছে, ব্লুটুথ স্পিকারটা ওই তাড়াহুড়োর জন্য ওই হোটেলে ফেলেই চলে গেছি আমরা। তারপরে ওখান থেকে ওরা ফোন করেছিল, ফোন করে বললো যে এরকম আমাদের স্পিকারটা রয়েছে, আপনারা নিয়ে যান। তো ওটা আনতে গিয়েই পুরো মানে 12টা বাজলো, কারণ ওটা এত ভেতরে। মানে যখন আমরা রাত্রে গেছি যখন তখন তো ফাঁকাই ফাঁকা, দেন যখন পৌঁছালাম আজকে মানে প্রায় 2 ঘন্টার মতো টাইম লেগেছে 30 মিনিট কভার করতে, মানে এত পরিমাণে ভিড় ছিল। তারপরে যাই হোক ভেবেছিলাম ওখানে KFC আছে, এবার অন্য রুট হয়ে যাচ্ছে, ম্যাকডোনাল্ডস কিংবা কোনো জায়গায় খাবো, এবার অন্য রুট হয়ে যাচ্ছে যেহেতু, তার জন্য আর খাওয়া হয়নি। এবার তার জন্য এই একটাই নর্মাল একটা এরকম ধাবা টাইপের দাঁড়ালাম, এখানে চাউমিন অর্ডার করলাম আর ওদিকে তোমার চিলি চিকেন অর্ডার করলাম, 4 জন একটু খেয়ে নেবো। আর রাত্রিবেলা তোমার ইসে করবো, ওই রাত্রিবেলা ভাত খেয়ে নেবো কোনো ধাবা টাবাতে দাঁড়িয়ে, কারণ না হলে সারাদিন এরকমভাবে আটা ময়দার জিনিস খেয়ে থাকলে না শরীর খুব খারাপ করবে। ওই জন্য সোনারও তাই রেগে রয়েছে, একটু আগে একটু বারো খেলো, কারণ ও ভেবেছিল ম্যাকডোনাল্ডসে খাবে, এবার রুটটা আলাদা হয়ে যাচ্ছে, নাহলে যেতাম। কিংবা ওখানে যদি আমরা এবার যাই, আমাদের হোটেলে ঢুকতে ঢুকতে এমনি বাজবে হচ্ছে 1টা 2টো, আর যদি ওখানে যাই তাহলে আমাদের 3টে 4টে বেজে যাবে। এবার কালকে আবার ওখান থেকে দুধপুরি থেকে আবার ওখানে যেতে হবে, ওখানে প্রায় লাগবে হচ্ছে তোমার কতক্ষণ, প্রায় ওই ধরো 10 ঘন্টার মতো লাগবে। এবার বাড়ি পৌঁছাতে পৌঁছাতে অনেক লেট হয়ে যাবে, ওই জন্য আর ওখানে স্টে করলাম না, মানে ওখানে আর গেলাম না। এখানে আসলাম একটু খাওয়া দাওয়া করবো, দেন আবার গাড়িতে, তারপরে কোনো জায়গায় একটা ধাবাতে দাঁড়িয়ে রাতে ভাতটা খাওয়ার চেষ্টা করবো, যেখানে দাঁড়াবো না কেন ভাতটা যাতে পাওয়া যায় ওটা দেখা, মানে ওটা হচ্ছে ব্যাপার। যাই হোক খাবারটা আসুক, দেন খেয়ে নিই, দেন বেরিয়ে যাবো। এই রে যা ওয়েদার, মানে গাড়ি চালাতে যা কষ্ট হয়েছে, মানে কি বলবো তোমাদেরকে, পুরো বাইরেটা বুঝতেই পারছো, আমার মুখ টুক তো পুরো মানে ইসে হয়েছে, পেছনটা দেখো, দেখলে তাও কিছুটা বুঝতে পারবে, পুরো ফগি একদম, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না। কি কষ্ট করে যে সুমন গাড়ি চালালো, মানে অনেক কষ্ট করে 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 গাড়িটা চালিয়ে এত দূর এনেছে। এখনো প্রায় 2 ঘন্টার মতো লাগবে যেখানে যে হোটেলটা বুক করা হয়েছে ওখানে যেতে। আর মারাত্মক ঠান্ডা, আমি তো জাস্ট একটা নর্মাল একটা সোয়েট শার্ট পরেছিলাম, লাস্টে বাধ্যতামূলক আর সব কিছু যেহেতু ইসের ট্রলির মধ্যে ঢোকানো, তাই সুমনের এই জ্যাকেটটা সামনে ছিল, এটাই আমি পরে নিয়েছি। এত ঠান্ডা আর পুরো পুরো ফগি, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো পুরো মানে পুরো ধোয়া, কিচ্ছু বোঝা যাচ্ছে না। কোনো মতে আস্তে 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 সব দোকানপাট সব বন্ধ, কোনো মতে যাই হোক একটা ধাবাতে দাঁড়িয়েছি, একটুখানি খেয়ে নেব। ভাতই অর্ডার করলাম 4 জনের জন্য ভাত, কিন্তু দুপুরে ভাত খাওয়া হয়নি, তাই এখন ভাতটাই অর্ডার করলাম সবার জন্য, নর্মাল ভেজ থালি আর ডিমের অমলেট, আর কিচ্ছু নেই, সব শেষ, রুটি ফুটি কিচ্ছু নেই। যাই হোক চলো ফটাফট খেয়ে নিই, পরে আবার মানে কথা বলছি। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার যাব, কতক্ষণে পৌঁছাবো জানি না, এখনো তো 2 ঘন্টা টিপ টিপ করে চালাতে হবে। যা কুয়াশা চারিদিকে, ভাত খেয়েছি না পুরো গা ফা কাটা দিয়ে হচ্ছে ঠান্ডায়, এত ঠান্ডা লাগছে। যাই হোক চলো ভেতরে, সুমন বিলটা মিটাচ্ছে আর জলের বোতল ফোতলগুলো নিয়েছে, কারণ গাড়িতে একটু জল নেই। হ্যাঁ শোনা ওঠা তুই ওঠ, চলো
পরে কথা বলছি।